আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন, কি করতেছেন? আলহামদুলিল্লাহ। এই তো ভাই প্রতিদিনের মতন জব করতে আছি, ব্যাগ বানাই। এই ব্যাগগুলি কিসের জন্য, মানে কি কি ব্যাগ বানাইতেছেন? এটা আপনার মূলত ফার্মেসির কাজে লাগে। তারপরে কাপড়ে 10 পিস 7 পিস। তারপর আপনার ও, আমি দেখছি আপনার ফার্মেসিতে যে ঔষধগুলি দেয়, যে ডাক্তাররা যেই ব্যাগগুলিতে যেগুলি ব্যবহার করে, কসমেটিকের দোকানেও কিন্তু বিক্রি করে এগুলি। কসমেটিক আরও ছোটোটা, এটা মানে বেশিরভাগ দেখা যায় ফার্মেসিতে বেশিটা লাগে। তা অনেকে আবার 2 ফাইলে বলে। ও, তো এত চালু কীভাবে করেন? এটা ভাই অনেক দিনের কাজ, আর এটা চালুর উপরে নির্ভর কাজটা। এখানে কত পিস আছে আনুমানিক? এখানে 130 থেকে 40 ফিট। ও আচ্ছা, ঠিক আছে। ও, আমার এই ভিডিও একটু আমি কাটিং করুম না, আপনার পুরা 100 ব্যাগ বানাইবেন, দেখুন যে কতক্ষণ লাগে, ঠিক আছে? একটু ই করুন না, দর্শক আপনারা দেখতেছেন যে একটু কাটিং করতেছি না। মামুন ভাই কতটা চালু দেখেন, কিভাবে মাল ভাঁজ করলো, এবং ভাঁজ করে এই মালগুলি আবার এই যে একটা একটা করে ছাড়াইতেছে। এটা কিভাবে কি করবেন মামুন ভাই, আগে আমাকে একটা দেখাই দেন যে কিভাবে কাগজটা ছিল এবং কিভাবে কি করছেন। এখান থেকে একটা কাগজ দিয়ে আমাদের দেখাই দেন। কাগজটা যেমন হ্যাঁ, পুরো সমান থাকে। প্রথম সমান থাকে না, তাই এই যে কাটিং তারপরে কাটিং দুই কোথা থেকে সাইডে আইছে? এটা কাটিং করার জন্য এটা আমাদের একটা ডাইসের মতন সিস্টেম হয়। মেশিন ঠিক আছে না? জানি আমরা এই কাজটা মুখের সেটটা বানাইতে পারি। তারপরে এটা কিভাবে তারপরে করেন, আগে একটা এটারে পিস দিয়ে আগে দেখাই দেন। এই সাইডটা ভাঙা লাগে। হ্যাঁ, এক সাইড বাস করেন। এই যে এক সাইড ভাঁজ করলাম, এই সাইড করার পর এই সাইডটা আবার ভাঁজ করা লাগবে। হ্যাঁ, এই যে দুই সাইড। তারপরে এই 2 সাইড হওয়ার পর আবার এই সাইড আর 3 সাইড। ভাঁজ কইরা, তারপরে এটার জন্য আবার এই যে এই আঠাটা প্রয়োজন। হ্যাঁ, এই যে এটা- এটার নাম কি? এটা কিন্তু এই আটা, ময়দা, সুজি এর দিয়ে ওগুলো বানানো যায়। তার সাথে আবার তুইটা লাগে, পানি লাগে, আর ভালো করে জাল দেওয়া লাগে। ও, তা যাই হোক, দেখি যে এখন কি করতেছেন, যে সামনের এই সাইড যে বাস করতেছেন। আরেক সাইড বাস করতে আছে, মানে এটা আগে আগে তো মুখের সাইড। আগে তো একটা বাস করছেন, এখন 2 নাম্বার সাইড করতেছেন না? 2 নম্বর সাইড। ও, মানে 3 সাইড বাস করা লাগে। জি। ও, তো বন্ধুরা দেখতেছেন মামুন ভাই কত সুন্দর করে মাল বাস করতেছে ব্যাগগুলি। এখানে আনুমানিক কত পিস আছে একটু গুণা দেখেন তো। এটা বানানোর পর গুলি বানানোর তাহলে পর? ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা বানান দেখি দিই। অনেক এই যে সময় পাথর, কাটিংটা ভালো হইলে কাজটা এই করতে পাথর আরো দিয়ে বাইরে বাইরে বাস করতে হয় না? এই পাথরের ওজন আছে কতটুকু? এটা আছে 1 কেজি 100 থেকে 150 গ্রাম হবে। এইটা দিয়ে আপনি ই করেন সারাদিনে, মানে আপনি কত পিস বানাইতে পারেন ব্যাগ? কাজ সবাই তো এক পদে চালো না, অনেকে অনেক তার মানে চালু আছে। আনুমানিক আছে না, এভারেজ মানুষ কত পিস বানাইতে পারে? উম, আমার হিসাবে তো আমি 10,000 11,000। 10-11 হাজার ব্যাগ বানান? জি। বাহ। আচ্ছা, দেখতেছেন বন্ধুরা, মামুন ভাই প্রত্যেকদিন 10 থেকে 11 হাজার ব্যাগ বানায়, এবং কিভাবে বানায় এই ভিডিও আপনাদের দেখাইতেছে, আপনারা ওই দেখেন। সাইডটা 3 নম্বর সাইডটা এই বাংলা। এত ছোট ছোট করে এটা কি করতেছেন? এটা আপনার যেটাকে বলে মিছিল। মিছিল? মিছিল, হ্যাঁ। এই মিছিলে মানে কি ফাঁকে হয়? ফাঁকে কোনো কাগজ লুকায় থাকে কিনা তার জন্য। একটা একটা করে একটু একটু মিছিল উঠেছেন, এখন এখানে আঠা দিবেন। জি, জি। ওই যে আঠা দিয়ে, এই যে কিভাবে আঠাগুলি লাগাইতেছে দেখেন। এখন এটাকে বলে আবার ঢাকা। ও, তা ওই সাইড কি লাস্টে লাগাইবেন না পিছনের জি, সাইড? জি। ও, তো এই লাইনে মামুন ভাই আছেন কত বছর ধরে? আমার 16 বছর। 16 বছর? 17 বছর হবে। তারপরে এই যে এই ব্যাগ বানাইতেছেন, এইগুলি আপনার প্রতিদিন তো 10-12 হাজার লাগাইতে পারেন, তাহলে আপনার 1000 ব্যাগে আপনি কত টাকা পান? আপনার মজুরি কত? এটা মজুরি আছে, কিছু কিছু মাল তো আরো আইটেম আছে। এটার রেট হয়েছে আপনার 66 টাকা। এটা 66 টাকা? জি। ও, তাই 66 টাকা যদি হয়ে থাকে, তাহলে আপনি প্রতিদিন যদি 10,000 লাগান, তাহলে আপনার প্রতিদিন 660 টাকা। 660 টাকা। মাশাআল্লাহ, লাগাইলে মাশাআল্লাহ। আরো বেশি হয়। তাহলে তো 700-800 প্রায় কাছেই যায়। জি, জি। তো মাশাআল্লাহ, তাই কাজ কি সবসময় থাকে? সবসময় থাকে, ম্যাগ বৃষ্টি যখন যাই হোক আমাদের কাজ রানিং থাকে। না, একদিকে অনেক সুযোগ সুবিধা ভালো হয়েছে, কারণ এখনো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে, কিন্তু ঘরের ভিতরে কোনো সমস্যা নাই, আপনারা কাজ আমাদের কোনো করতেছেন। সমস্যা না, কিন্তু সমস্যা একটাই, আমরা
ফ্যানটা বেশি স্পিডে চালাইতে পারি না। ও, তো এখন তো ঠান্ডা, এই কারণে আপনাদের এখন সুবিধা। এখন আমাদের খুব ভালো লাগছে। যখন গরমের সময় তো স্পিড চালাইতে পারেন না ফ্যান, তো কাগজ ভিজে যায়। ফ্যান না চালালেও আমাদের ওই গরমটা লাগতেছে না। ও, এই যে পাশে আর এক ভাই করতেছে। বড় ভাই, আপনি কি করতেছেন? মাল খুলতেছেন? হয় যে একটু আগে মামুন ভাই মাল খুলছিল, তারপরে এই যে এখন ধাপা লাগাইলো এক সাইড। কীভাবে দেখেন মালগুলি এলোমেলো ছিল, খুব সুন্দর করে ফিনিশিং করে আর কি এখন পরবর্তী ধাপে যাইতেছে লাগাতে। তো আমাদের যা দেখলাম, প্রথমে এক সাইড লাগাইয়া খুললো, খোলার পরে আর এক সাইড ধাপা লাগাইলো। এখন মালটা এই ব্যাগটা একটা পাইপের মতন হয়ে গেছে, মানে এই পাশেও খোলা ওই পাশেও খোলা। তো এখন এক সাইড বন্ধ করে দেবে, এক সাইড বন্ধ করলেই হবে কি একটা ব্যাগ তৈরি হয়ে যাবে। এই যে আবার মিছিল দিল, এবং এই যে দেখতেছেন আপনারা কিভাবে আঠা লাগাইতেছে। বা এই যে আঠা দিয়েছেন, আঠা কি সবসময় একই রকম পড়ে, একটু বেশি কম হয় না? হয়, কিন্তু বেশি দিলে আপনার দেখা যায় কি এটা কাগজ তো, হ্যাঁ, দেখা যায় একটার সাথে আরেকটা অনেক বেশি লেগে যায়। আবার একটু কম দিলে দেখা যায় আটা শুকে যায়। মানে পরিমাণ দেওয়ার চেষ্টা করি আমরা সবসময়। অনেকদিন কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। জি, জি। এই দেখেন বন্ধুরা, এই যে একটা একটা করে লাগাইতেছে কিভাবে। একটা একটা দেখি স্লো করেন তো ভাই, একটা একটা পড়তেছে, একটা একটা লাগাইতেছে, মানে একটা দুই হাতের একটা রানিং আর অটোমেটিক একটা সেট আপ হয়ে গেছে। দেখেন বন্ধুরা কত স্পিডে লাগাইতেছে। এই যে অর্ধেক হয়ে গেছে। বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করলাম, মানে একবারে একটা ব্যাগ মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করে এবং কিভাবে ব্যাগ বানায় ওই সম্পর্কে এই ভিডিওটা ছিল। এবং আমরা শুরু থেকেই দেখছি কিভাবে মাল ভাঙছে, কিভাবে মাল খুলছে, এবং কিভাবে ধাপা এবং পেন্দি লাগাইতেছে, মানে কমপ্লিট ব্যাগ কিভাবে তৈরি করে ওইটা আর কি এখানে দেখাইলাম। এখানের কারিগর যে কাজ আমরা ওইটাই দেখাইছি, এবং এটা বাকি মেল থেকে কাগজ আসে, ওই কাগজটা আপনার কাটিং করে মেশিনে, ওইটা আর কি এখানে দেখাইতে পারলাম না, কারণ এখানে কোনো মেশিন নাই এবং কাটিং করার কোনো নাই। এখানে কাটিং করা কাগজ আসে, এবং ওই কাটিং করা কাগজ থেকে তারা কিভাবে ব্যাগ তৈরি করে এইটাই দেখানোর চেষ্টা করলাম। তা আপনারা দেখেন কমপ্লিট মানে করা বানানো হয়ে গেছে। এগুলি কি গুনতেছেন? দেখেন কত স্পিডে কিভাবে গুনতেছে। এই সিদ্ধান্তটা অবশ্যই পিসিবি নেবে। পিসিবি যদি আমার থেকে কোনো পরামর্শ চায়, আমি 5 পিস করে গুনতেছে। পরামর্শ দিতে পারি, কিন্তু ওখানে কতগুলি? ওখানে 96টা। 96টা না? ও, আপনার হয়েছে এখানে আছে আপনার 50 পিস। এখানে 50 পিস আর এখানে আছে 96 পিস। 96 কিসের জন্য? এখানে 100 গুনার কথা না নাকি? না না, এখানে দেখা যায় কি আপনার কাগজটা যখন মিলের থেকে আসে তখন আপনার কাগজ অনেক ছিঁড়া বাইরায়, ফাটা বাইরায়। এটা মালিকদের অনেক সময় দেখা যায় লস হয়। এই কারণে 100 পুরো দেওয়া হয় না, আর মালটা পুরো যাক মাসের তাহলে আমরা ধরে নিতে পারি আপনি 150 ভাগ বানায় ফেলাইছেন। হ্যাঁ, পুরো 8.5 মিনিট অন্তত লাগছে, কিন্তু 8.5 মিনিট লাগতো না। চালু হইতো যদি আপনার হ্যাঁ, অনেক কথাবার্তা বলছি, কাটিং ব্যাপার স্যাপার আছে, তারপর আপনি কাজ শুরু করেছেন আমার কারণে। মাশাআল্লাহ আপনারা দেখলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আরও দেখুন। এই যে আপনার পাশে যে আরেক ভাই দেখলাম, উনিও ব্যাগ বানাইছে। পরবর্তীতে এনার সাথে আপনার সাথে একটা কন্টেস্ট তৈরি করুন, দেখুন কে বেশি চালু এবং কে দ্রুত লাগাইতে পারে। আমি বেশি চালু না, আমি না ভাই, পরবর্তীতে 16 কারিগর। 16 হানার যাই হন, পরবর্তীতে ইনশাআল্লাহ এরকম একটা ভিডিও আনার চেষ্টা করুন। বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মতামত জানান যে কিভাবে তারা কাজ করে এবং তাদের দক্ষতা এবং তাদের স্কিল আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। পরবর্তীতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশেই থাকবেন। আরও পরবর্তীতে যে ভিডিওগুলি করুন ওই ভিডিওগুলি দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।